মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি আবার শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। আজ শেয়ার করব ক্যাপসিকাম চিকেন। তো এটার জন্য আমাদের লাগছে আলু আর কিছুটা রসুন। দেখো আমি আলু আর রসুন কেটে নিয়েছি। এখানে একটা গোটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে চিকেনটাকে অনেকক্ষণ আগে থেকেই আধা ঘন্টা আগে প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিছুটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এরপর দেখো এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। দেখো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রেখেছিলাম যে রসুনগুলো, সেই রসুনগুলোকে এর মধ্যে দিয়ে হালকা হাতে ভেজে নেব। তো দেখো এগুলো আমার পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নামিয়ে নিলাম। এরপর সেই তেলের মধ্যেই আমি কিছুটা জিরে, তেজপাতা আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেখো কেটে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। ঠিক এই মুহূর্তে সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেই চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে, দেখতে হবে যাতে লেগে না যায়। ঠিক আমি এই মুহূর্তে এটাকে ঢেকে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকা তুলে দেখছি আমার মাংসটা প্রায় অনেকটাই কষে এসছে। আমি এরপর এটাকে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছি নিচে যাতে না লেগে যায়। তারপর দেখো এই পর্যায়ে আমি কি করলাম, সেই যে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি টুকরো করে, সেগুলোকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এরপর সেটাকে একটু আবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা তুলে দেখছি যে আমার এই পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা ছিল সেটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এটাকে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। আর দেখো মাংসটা প্রায় কষে এসছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কি করব, কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। পর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছিলাম। দিয়ে হালকা হাতে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এটাকে একটু কিছু সময়ের জন্য ফুটতে দেব। দেখো আমার এদিকে ফুটে এসছে আর আমার ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলটা প্রায় অনেকটাই কষা কষা করে নামাতে চেয়েছিলাম, ঠিক এরকম পর্যায়ে চলে এসছে। এর মধ্যে আমি এবার একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ক্যাপসিকাম চিকেন। তো এটা আমাদের রাতের ডিনারে কিংবা ভাত রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে জাস্ট অসাধারণ লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।